বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে রমজানে দ্রব্যমূল্যের বাজার মনিটরিং উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। রমজানে চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেশি রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় সব পণ্যের মজুদ বেশি আছে, সুতরাং সংকটের কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববাজারে ছোলার দাম বেড়ে যাওয়ায় দেশেও কিছুটা বেড়েছে, এ নিয়ে উদ্বেগের সুযোগ নেই। ছোলা, ডাল, চিনি, আদা, মরিচ, পেঁয়াজ এসব পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, টক শোতে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়। আলোচকরা পণ্যের দাম এমনভাবে উপস্থাপন করেন, ফলে দাম না বাড়লেও এই আলোচনা বাজারে প্রভাব ফেলে। আমাদের ভোক্তা অধিদপ্তরের ডিজি আছে, আকস্মিকভাবে খুচরা বিক্রেতার ওখানে যাবেন, জিজ্ঞেস করবেন যে চিনির দাম কত। তারা যদি সেটা আপনারা যাচাই করবেন, কারণ আমরা তো পরিষ্কার হয়ে গেল এখানে 48 টাকা, তারপরে ওখান থেকে তারা বিক্রি করে 52 টাকা বা 53 বা 54 টাকা, তারপরে আর 3-4 টাকা লাভ করুক বা 5 টাকা লাভ করুক, তাহলেও তারা 60 টাকার নিচে থাকতে হবে। এইটার দাম যদি কেউ বাড়াবার চেষ্টা করে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব না, এবং এই ব্যাপারে যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব।